স্বৈরাচারের আমলকে আমরা কখনো জায়েজ বলেছি? আরে এরশাদের তো এটুকু লজ্জা ছিল যে ভোট কারচুপি করে বলেনি যে এরকম সুষ্ঠু নির্বাচন জীবনে দেখিনি। এরশাদের সময় কোন সেনাপ্রধান বলেনি যে জীবনে দেখিনি। ভোট কারচুপি হয় নাই, ভোটার কম হতে পারে, ভোট কারচুপি হয় নাই। বলেন না হাসিনার আমলে খেলাফিরিন 1,34,598 কোটি। বাংলাদেশটাকে কারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। আজকে আমার নেত্রী এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত যে দলের লোক হলেও তার বিচার করে ছিল। আমি ব্যক্তিগতভাবে জাতীয় পার্টির উপর খুবই ক্ষেপা যে তারা এতদিন বিএনপি বিহীন তারা থাকলো, এই সুযোগটা কাজে লাগাইলে তাদের দলটাকে সংগঠিত করতে পারত এবং বিএনপির জায়গাটাও তারা দখল করতে পারত। এই যে ধুলিচরে মোহাম্মদ রুম্মান বলে একজন আজকে ভোট দিতে গেছিল, তাকে দেখেই ভোট কেন্দ্রের সব লোকজন বলছে আরে ভোটার আইছে ভোটার আইছে। রুম্মান বলছে যেন মনে হচ্ছে আমার জন্য সবাই অপেক্ষা করছিল। আমার খালাত আপন চাস্তো বোন, মানে আব্বার আপন মানে চাস্তো ভাইয়ের মেয়ে, গাইবান্ধার খদ্দকুমারপুরের গভর্নমেন্ট স্কুলের হেডমিস্ট্রেস, এই উপজেলার নিজেদের নির্বাচনে 778 ভোটের মধ্যে সারাদিনে 24টা ভোট পড়ছে। আর ভোট বিষয়ে আমরা থিসিস শুনতে হবে না। আমরা স্বৈরাচারের আমলকে আমরা কখনো জায়েজ বলেছি? আরে এরশাদের তো এটুকু লজ্জা ছিল যে ভোট কারচুপি করে বলেনি যে এরকম সুষ্ঠু নির্বাচন জীবনে দেখিনি। এরশাদের সময় কোন সেনাপ্রধান বলেনি যে জীবনে দেখিনি। ভোট কারচুপি হয় নাই, ভোটার কম হতে পারে, ভোট কারচুপি হয় নাই। কেউ নাই। হাসিনা পা আওয়ামী লীগের লাজ লজ্জা শরম হায়া নাই, ইনশাআল্লাহ এগুলো সব হবে। তিনটে দলের পাঁচটা লোক নাই, জনগণের আন্দোলন আওয়াজ করেন মাঠে আসেন, নির্বাচনে আসেন, শিশুর পিতা ঘুমিয়ে আছে, শিশুর পিতা বেনজিররা তো হচ্ছে ট্রেলার পিকচার আবি বাকি হয় মেরা দোস্ত। সব বিচার হবে। আর আপনাদের আমলে বিচার হয় নাই, বিএনপির আমলে বিচার হয় নাই। হাওয়া ভবন গোটা দেশটারে হাওয়া করে খাইছে। নির্লজ্জের মতো কথা বলেন। 50% ছিল সেই মানে কি বলবো দুর্নীতি বিরাজ করেছেন বাংলাদেশে। আমরা এটা আমাদের নেত্রী একটা মেহেরপুরের পুরা জেলার সমান। কোন লাজ লজ্জা না থাকলে এগুলো যারা দুর্নীতি করেছে লজ্জা আগের কথাগুলো বলে যে বাংলাদেশটাকে তারেক রহমান কি করেছিল, বিএনপি কিভাবে করেছিল, জাতীয় পার্টি কিভাবে দুর্নীতি করেছিল, সেই দুর্নীতিতে নিমজ্জিত বাংলাদেশকে আমরা সঠিক পথে নিয়ে আসতে হবে। খেলাফিরিন বেগম জিয়ার সময় কথাবার্তা বলেন না। হাসিনার আমলে খেলাফিরিন 1,34,598 কোটি। বাংলাদেশটাকে কারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। আজকে আমার নেত্রী অ্যাপ্রিসিয়েট করা উচিত যে দলের লোক হলেও তার বিচার করে, যেটার ইতিহাস কোনদিন ছিল না। কথা বলেন গায়ে এত জ্বালা কেন? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গায়ে এত জ্বালা কেন? আমার কোনো গায়ে জ্বালা নাই। পক্ষে কথা বলছেন আপনি ক্ষমতায় ছিল, এদেশের মানুষ তাদের শাসনামল দেখেছে, তাদের শাসনামল দেখেছে দেশের মানুষ। এত কথা কইেন না। তখন কেমন ছিল মানুষের জীবনযাত্রা, আমি স্বীকার করি আছে, এখনো দেশে গরিব মানুষ আছে, এখনো অভাব আছে, সব আছে। জননেত্রী শেখ হাসিনা সব শেষ করে দিবে, বাংলাদেশকে সোনার বাংলা বানায় ছাড়বে আওয়ামী লীগ। এটা দেখেন আপনারা এইভাবে সমালোচনা করে কিচ্ছু করতে পারবেন না। শোষণহীন সমাজ কিছু করা যায়নি। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। হ্যাঁ, তারপরেও দুর্নীতি সৃষ্টি হয়েছে, তারপরেও দেশের এখনো অভাব অনটন আছে, এখনো খেটে খাওয়া মানুষ দিনযাপন করছে। এগুলো সব দূর করে দিবে। অনেক ধন্যবাদ। আপনার প্রিয় দল বিএনপি কে নির্বাচনে আসতে বলেন, আপনার প্রিয় দলকে নির্বাচনে আসতে বলেন, পার্টিসিপেট করতে বলেন, তাহলে সুন্দর থেকে বের হয়ে আসেন। যারা সত্যিকারের রাজনীতিবিদ
সৎ লোক এরা ক্ষমতায় আসবে, গণতন্ত্রের চর্চা হবে, তাদেরকে আসতে বলেন। অনেক অনেক জ্ঞানী গুণী মানুষ আপনি আপনার দল বিএনপিকে আহ্বান করেন যে নির্বাচনে কোথায় কোথায় কারচুপি হচ্ছে সেটা জনগণের কাছে তুলে ধরো, এটা আহ্বান করেন আপনার দলকে। আমি কোন দল করবো? আপনার ডিকটেশনে করবো নাকি? আপনার এত এটা দেশের জন্য, দেশের জন্য করেন, দেশের মানুষের জন্য করেন, গণতন্ত্রের স্বার্থে করেন। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, গণতন্ত্রের ধারাকে বানচাল করতে চায়, তাদেরকে সৎ পথে নিয়ে আসেন। তারাকে বলেন যে নির্বাচনে আসো, ঠিক আছে, আইসা তোমরা যদি ভোট চুরি হয় তখন প্রতিবাদ করো। আমার না মিথ্যার মেশিনটা একটু রেস্ট নেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আপনি জ্ঞানী গুণী লোক, আপনি এই দায়িত্বটা নেন জনগণের পক্ষে। জনগণের পক্ষে উনি বিএনপি কে বুঝাবে, আওয়ামী লীগকেও বুঝাবে। ভোটে আসেন, ভোটে আসেন, ভোটে নিয়ে আসেন। আওয়ামী লীগকেও বুঝাবে যে ভোটটা দেন, মানুষ যাতে। মাহমুদ ভাই তো আপনাদের উপর ভরসা করে নির্বাচনে গেছিল, নির্বাচনে গেছে। ওদের দলের দুর্বলতা ছিল। আমি ব্যক্তিগতভাবে জাতীয় পার্টির উপর খুবই খেপা যে তারা এতদিন বিএনপি বিহীন তারা থাকলো, এই সুযোগটা কাজে লাগাইলে তাদের দলটাকে সংগঠিত করতে পারতো এবং বিএনপির জায়গাটাও তারা দখল করতে পারতো। দে আর অল ফেল। এদের দিয়ে কোনো কাম হবে না। এই ভাবি আর দেবরের গন্ডগোলে জাতীয় পার্টি শেষ। এখন বিএনপি কে বুঝান আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষ যে তারেক জিয়া বাবা তুমি থাকো, লন্ডনে থাকো, তুমি বড়দেরকে দলের ক্ষমতা দাও, দিয়ে নির্বাচনে আসো, গণতন্ত্রের চর্চা করো। ভোট যদি আওয়ামী লীগ চুরি করে আমরা সবাই জনগণ রাজপথে নেমে যাব। এইটা আপনি বুঝান, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের চর্চা হবে এবং সত্যিকারের যারা রাজনীতিবিদ আর আপনাদেরকে কোনো কিছু বুঝানোর নাই, আপনারা সব জানতা, সব বোঝার আওয়ামী লীগ ঠিক পথে আছে। আওয়ামী লীগ অবশ্যই গণতন্ত্রের পথে আছে, সংবিধানের পথে আছে। ওরা বিরোধী দল আসছে না বলে ভোটের অবস্থা এরকম হচ্ছে। ওরা ভোটে আসলে তো কম্পিটিশন হতো। ওই যে গল্পটা মামুন ভাই বললো যে কে আইসা বলছে চলে আসছে, কম্পিটিশন তো হচ্ছে, আপনারা নিজেরা কম্পিটিশন করছেন। এখন তো আনোয়ার ভাই আপনারা তো কম্পিটিটর পেয়ে গেছেন। অবশ্যই আরো কিছু করতে হবে, কম্পিটিশন আমাদের কিন্তু করতে হবে গণতন্ত্র টিকে রাখার জন্য, সংবিধানকে সমুন্নত রাখার জন্য। সমস্ত দায়িত্ব আপনারা চাচ্ছে একটা ভেজাল বাঁধাইয়া তৃতীয় কোনো পক্ষকে নিয়ে আসি, এই মতলবে আছে। এই মতলব বাংলাদেশের মানুষ এটা আওয়ামী লীগ হতে দিবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে এবং প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ শুনছিলেন। 111 হলে বলি যে আমরা এই 111 আমার আন্দোলনের ফসল, আর এরশাদ যখন ক্ষমতা দখল করে তখন স্টেটমেন্ট আসে আই এম নট আনহ্যাপি। আমি কি বলবেন? না, আমার নেত্রী, আমি এটা খুঁজে বের করেছি, আমি দেখিয়ে দেবো। আমার নেত্রী একমাত্র বলেছিল যে এইভাবে ক্ষমতার বদল অ্যাকসেপ্টেবল না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে তিনজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।